নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে লাস্ট পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবনবিজ্ঞান। এই ভিডিওতে ভূগোলের একশের প্রশ্নপত্র আলোচনা করছি। 487 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বারাসাত পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 নম্বর সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে প্রদত্ত কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ কম? অপশান বিতে শ্রীনগর। পরের প্রশ্ন, কোন স্থানের দ্রাঘিমা 60 ডিগ্রি পূর্ব হলে তার প্রতিপাদক স্থানের দ্রাঘিমা হবে? অপশান ডিতে 120 ডিগ্রি পশ্চিম। পরের প্রশ্ন, মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে যে সময় নির্ণয় করা হয় তাকে বলে? অপশান এতে স্থানীয় সময়। পরের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ হল? অপশান সিতে ইউরেনাস। পরের প্রশ্ন, পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেছিলেন? অপশান সিতে ক্লডিয়াস টলেমি। পরের প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা? অপশান বিতে 179টি। পরের প্রশ্ন, যে ধরনের রাসায়নিক অভিকারে অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হয় তা হল? অপশান সিতে জলযোজন। পরের প্রশ্ন, মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ উপায় হল? অপশান এতে মালচিং। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলা হল? অপশান এতে বাঁকুড়া। পরের প্রশ্ন, একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হল? অপশান সিতে অরণ্য। পরের প্রশ্ন, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হল? অপশান ডিতে ম্যাগনেটাইট। পরের প্রশ্ন, ভারতের গ্লাসগো বলা হয়? অপশান এতে হাওড়া। পরের প্রশ্ন, কোন অঞ্চলের জনসংখ্যা 1 লক্ষাধিক হলে ভারতে তাকে বলে? অপশান বিতে নগর। পরের প্রশ্ন, যে স্কেল সর্বজনীন তা হল? অপশান বিতে ভগ্নাংশ সূচক স্কেল। পরের প্রশ্ন, বিভাগ ক্ষয়ে 2.এতে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি। প্রথমে রয়েছে পিথাগোরাস প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেছিলেন, ভুল। এরাটোস্থেনিস করেছিলেন। পরের প্রশ্ন, দক্ষিণ আয়নান্ত দিবস বলা হয় 22শে ডিসেম্বরকে, ঠিক। পরের প্রশ্ন, ফ্রান্সে 13টি সময় অঞ্চল আছে, ভুল। পরের প্রশ্ন, মৃত্তিকার এ স্তরকে এলুভিয়াল স্তর বলে, ভুল। এলুভিয়াল স্তর বলে, ইলু নয়, এলুভিয়াল স্তর বলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আসানসোলে ভূমিধস লক্ষ্য করা যায়, ঠিক। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের তাতাপানিতে বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, ভুল। পরের প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি 1818 সালে ঘুষুরিতে গড়ে উঠেছিল, ঠিক। বিদ দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথমে রয়েছে পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি, 40,000 কিলোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ গ্রহের আবর্তনকালের সময় সবথেকে বেশি? শুক্র গ্রহের। পরের প্রশ্ন, আবহবিকারের ফলে সৃষ্ট নরম ও শীতের শিলা চূর্ণের আস্তরণকে ড্যাশ বলে? রেগোলিথ। পরের প্রশ্ন, ড্যাশকে দাবানলের দেশ বলে? ক্যালিফোর্নিয়াকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার? জামনগর। পরের প্রশ্ন, আউশ ধান ড্যাশ শস্যের উদাহরণ? জাইদ শস্যের উদাহরণ। পরের প্রশ্ন, ন্যাটমো ভারতের ড্যাশ মানচিত্র প্রকাশ করে? বিষয়ভিত্তিক মানচিত্র প্রকাশ করে। শীত আগে লক্ষ্য করো, 1টি বা 2টি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে সৌরদিন অপেক্ষা নক্ষত্র দিনের সময় কতটা কম? 3 মিনিট 56 সেকেন্ড, 3 মিনিট 56 সেকেন্ড। পরের প্রশ্ন, সূর্যের উন্নতিকোণ সর্বোচ্চ হলে স্থানীয় সময় কত? দুপুর 12টা। পরের প্রশ্ন, একই প্রকার খনিজ গঠিত সমসত্ব বিশিষ্ট শিলায় কোন প্রকার আবহবিকার লক্ষ্য করা যায়? স্বল্পমোচন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? ব্যারাকপুরে।
পরের প্রশ্ন, কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ডেয়ারি শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? ডানকুনিতে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে? বক্রেশ্বরে। পরের প্রশ্ন, 14 ব্যারোমিটার কোন স্কেল ব্যবহৃত হয়? 14 ব্যারোমিটারে কোন স্কেল ব্যবহৃত হয়? ভার্নিয়ার স্কেল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 3রা জানুয়ারি, অনুসুর, 21শে মার্চ, মহাবিষুব, 1992 সাল, বসুন্ধরা সম্মেলন, 1855 সাল, পাট শিল্প। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে অভিগত গোলক কাকে বলে? এখান থেকে শুরু করে একটা প্রমাণ দেখিয়ে দিবে, এত পর্যন্ত লিখবে। তোমাদের 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সাজেশন ভিত্তিক আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো, 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। অথবা অন্তস্থ গ্রহ বলতে কি বুঝো? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সুমেরু প্রভা বলতে কি বুঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? এখান থেকে শুরু করবে, আন্তর্জাতিক তারিখ রেখা থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ক্ষয়ী ভবন কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টেরারোসা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে হড়পা বান কি? একটু বলে দিচ্ছি, লক্ষ্য করো। হড়পা বান কাকে বলে? লিখবে যে মেঘ ভাঙা বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুত গতিসম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হড়পা বান বলে। এর ফলে ধস নামে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তি হানি হয়, এত পর্যন্ত লিখবে। বা উদাহরণটা এটা দিতে পারো, এই যে হড়পা বানের উত্তরাখণ্ডে অলকানন্দা ভূমিকা ও হরিতের ভয়াবহ ধস বন্যা বিকট মাত্রায় বিপর্যয় কিনেছিল, এত পর্যন্ত লিখতে পারো। পরের প্রশ্ন, পারমাণবিক শক্তি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মৌজা মানচিত্র কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বিভাগ ভয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে জিপিএস এর ব্যবহার, প্রধান ব্যবহারগুলি বর্ণনা করো। লক্ষ্য করো, জিপিএস এর ব্যবহার এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্যে, ম্যাপ প্রস্তুতিতে, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানে, সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে ও দুর্গত এলাকা পরিদর্শনে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৃথিবীকে কেন স্বকীয় গ্রহ বলে? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এই যে বিস্তার, আকার, গণনা, ভাগ, 4টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। লক্ষ্য, প্রাকৃতিক কারণ এই যে জলপ্রবাহ, এখান থেকে শুরু করবে,
বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বৃষ্টিপাত, ভূমির ঢাল। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য। মোট 8টি পার্থক্য দেখালাম। অথবাতে রয়েছে, পশ্চিমবঙ্গে খরা ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলির বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে চা শিল্পের বর্তমান সমস্যাগুলি বর্ণনা করো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে, ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, সংজ্ঞা, স্কেল, তথ্য, উদাহরণ, এই 4টি পার্থক্য তুলে ধরলাম। বিভাগ মতে 5-এর এতে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 5টি প্রমাণের চিত্র সহ বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত দেখালাম। তোমরা যে কোনো 5টি কারণ তুলে ধরবে। পরের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি সচিত্র বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোন স্থান থেকে রাত্রি 8টায় শোনা গেল। স্থানটির দ্রাঘিমা কত? উত্তরটি দেখো, এই যে এখান থেকে, এই যে নিউ ইয়র্কে দুপুর 12টায় প্রচারিত সংবাদ কোন স্থানে রাত্রি 8টায় শোনা গেলে 2টি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে দুপুর 12টা মাইনাস রাত্রি 4টা সমান রাত্রি 8টা সমান 8 ঘন্টা বা 480 মিনিট। এই যে 4 মিনিট সময় পার্থক্যের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, 1 মিনিটের জন্য 1/4 সরি 480 ডিগ্রি, 480 মিনিটের জন্য কত, যে ভাগ করে 120 ডিগ্রি। আর যেহেতু স্থানটি সময় নিউ ইয়র্কের সময় থেকে এগিয়ে আছে, সুতরাং স্থানটি পূর্বে অবস্থিত, স্থানটি দ্রাঘিমা হবে 120 - 74 সমান 46 ডিগ্রি পূর্ব। পরের প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে, দেখো পরপর। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, ভারতের কয়লার বন্টন বর্ণনা করো। উত্তরটি দেখো পরপর, কয়লার উত্তোলন, এই যে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও। দেখো, এখান থেকে শুরু করবে, ধান এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও, শুধু প্রাকৃতিক পরিবেশটা লিখবে।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও। বার্নপুর লেখা আছে তো তোমরা শুধু দুর্গাপুর লিখবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, উন্নতির কারণ বা গড়ে ওঠার কারণ। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 6 দেখো, 6 দাগে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। পরপর দেখে নাও, এগুলো আমি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র চুঁচুড়া, হুগলি চুঁচুড়া। লক্ষ্য করো হুগলি চুঁচুড়া কোথায়, এই যে এটা হচ্ছে হুগলি চুঁচুড়া। এক নম্বরে হুগলি চুঁচুড়া। 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত কেন্দ্র দুর্গাপুর। একটু ভুল হয়ে গেছে, এটা দুর্গাপুরটা, এটা দুর্গাপুর, 2 নম্বরে দুর্গাপুর। 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি ফল প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র শিলিগুড়ি, দার্জিলিংয়ের শিলিগুড়ি, দার্জিলিং জেলাগুলোর মধ্যে অবস্থিত শিলিগুড়ি 3 নম্বরে। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র শঙ্করপুর। লক্ষ্য করো পূর্ব মেদিনীপুর শঙ্করপুর, একটি মৎস্য বন্দরও এখানে অবস্থিত, শঙ্করপুর 4 নম্বরে। 5 রয়েছে মন্দারমণি। লক্ষ্য করো পূর্ব মেদিনীপুরে মন্দারমণি 5 নম্বরে মন্দারমণি। 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি তাঁত শিল্পকেন্দ্র বিষ্ণুপুর। এই যে বিষ্ণুপুরে তাঁত শিল্পকেন্দ্র রয়েছে, এটা হচ্ছে 6 নম্বরে, 6 দাগে। 7 দাগে রয়েছে শান্তিনিকেতন, বীরভূমের শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন, 7 নম্বর শান্তিনিকেতন। 8 নম্বরে রয়েছে প্রাসাদ নগরী কলকাতা। এই যে কলকাতা, লক্ষ্য করে এখানটা কলকাতা অবস্থিত, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। 9 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি পাখিরালয়, কুলিক পাখিরালয়, রায়গঞ্জের কাছে কুলিক পাখিরালয়, যে রায়গঞ্জ এখানে কাছাকাছি কুলিক পাখিরালয়। লাস্ট পয়েন্টিং রয়েছে কি, পশ্চিমবঙ্গের একটি মৃৎ শিল্পকেন্দ্র কৃষ্ণনগর, নদীয়ার কৃষ্ণনগরে মৃৎ শিল্পকেন্দ্র রয়েছে। এই যে নদীয়ার কৃষ্ণনগরে মৃৎ শিল্পকেন্দ্র রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।